যুক্তরাষ্ট্রে ৩৮,০০০ গ্যালন জ্বালানি নিয়ে কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ৭ জন। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার পরপরই কার্গো বিমানটি বিধ্বস্ত হয়েছে। দেশটির ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, ৪ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ এই দুর্ঘটনা ঘটে। কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। তাদের কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক, তাই নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউপিএস ফ্লাইট ২৯৭৬ কার্গো বিমানটি লুইসভিল মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাওয়াইয়ের হোনলুলুর উদ্দেশ্যে উড়াল দিয়েছিল। আকাশপথে পণ্য পরিবহনের মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান ইউপিএস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিধ্বস্ত কার্গো বিমানটিতে ৩ জন ক্রু রয়েছেন। তাদের সর্বশেষ পরিণতি এখনও জানা যায়নি। স্থানীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, বিপুল পরিমাণ জ্বালানি থাকার কারণে বিধ্বস্তের পর এখনও আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। তারা জনগণকে দুর্ঘটনাস্থলের আশেপাশে না যেতে অনুরোধ করেছেন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।